কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ও সাথী, ও সাথী। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে।
তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনি। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে।
প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো, আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
লিখেছো কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছো কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মনা, এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছো কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছো কবে জানি না। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
রসে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই
জীবন গানে আজ কাছে এলাম, যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 শুধুই ঋণী চিনি
দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 হে, ও আহা, লা 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 লা, হে হে লা 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 ও হো। তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। এই যোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা।
সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে
খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তো আজকে আমি বলবো যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো সেই ভিডিওটা নিয়ে কিভাবে তুলেছি আর কিভাবে করেছি, কিভাবে এডিটিং করেছি, সব কিছু বলবো তোমাদেরকে। তো সবার প্রথম জানাই যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তারপর হচ্ছে যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমাদের এই গ্রামে যেটা আমরা মানে আমাদের কমিটি বা আমাদের সব ছেলেগুলো ইয়ং ছেলেরা সব যে আমরা মানে এই রাধানাম হরিনাম সংকীর্তনটা শুরু করেছিলাম, তো সেটারই আমি কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরেছি। তো এই ভিডিওটা যেটা দেখলে এটা হচ্ছে আমাদের যে গ্রামের, হ্যাঁ, তো গ্রামের যে আমাদের হরিনাম সংকীর্তনের এটা হচ্ছে মানে 3 দিনের ছিল। তো 3 দিনের ছিল, এটা হচ্ছে 3 দিনের দিনটা। তো 3 দিনের দিনে হচ্ছে যেদিন জাগরণ বলে সেই জাগরণের দিনে আমাদের এখানে মোটামুটি 4টা 5টা নাগাদ নগর কীর্তন বেরোয়। তো নগর কীর্তন মানে হচ্ছে তোমার এটাই যে মানে এটা আমি আগে হয়নি আমার এখানে, তো এটা আমাদের যে গ্রামের আটচালাটায় হয়েছিল সেখানেও হয়েছিল। আর আমরা যেটা মানে আমরা যেটা করে করলাম, তো সেটাও আমাদের এখানেও আমরা শুরু করেছিলাম। তো এটা নিয়ে আমাদের 2 বছর, হ্যাঁ, প্রথম বছর একটু ঝামেলার মধ্যে পার হয়েছে, তো দ্বিতীয় বছর এটা। তো দ্বিতীয় বছরে আজ এটা 3 দিনের ভিডিওটা। তো 3 দিনের ভিডিওটা এটা হচ্ছে তোমার যে নগর কীর্তনটা বেরিয়েছিল আমাদের যে পুরো পাড়াটা মানে পুরো গ্রামটা ঘোরা হয়েছিল ওইরকম মানে সব কিছু নিয়ে। তো সবাই লোক মাথায় নিয়ে নিয়েছিল ঘট, মাথায় ঘট নিয়েছিল। হ্যাঁ, ঘট বলতে কিরকম মানে পিতলের ঘটি, তার সাথে মানে ওখানে যা সব নিয়ম কারণ ছিল সেগুলো আমি প্রথমে তুলে ধরতে পারিনি, কারণ সেদিন আমার মিট আপ ছিল। তো মিট আপে গিয়েছিলাম, তার জন্য আমার আসতে লেট হয়ে গেছিলো। তো যখন আমি এসেছি তখন প্রায় আমাদের গ্রামের অলরেডি পুরোটা ঘোরা হয়ে গেছে। তো আমি সেই সময় এসে পৌঁছেছি। তো এসে পৌঁছাবার পর আমি স্নান করে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম এই মানে ভিডিওটা মোবাইলে তোলার উদ্দেশ্যে। তো সকালে আমরা বেরিয়েছিলাম মিট আপে। তো মিট আপে গেছিলাম সেখানে হচ্ছে রায়পুর।
তো রায়পুর মিট আপ থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো, সেখানে একটু মানে অন্যরকম ব্যবস্থার জন্য। তো তারপরে এসে করে আমি সঙ্গে সঙ্গে চান করেছিলাম। ঘরে জল ধরা ছিল আমাদের। তো ঘরে জল ধরা ছিল বলতে আমরা আমাদের এদিকে মানে একটু দূরত্ব কল আছে, তাহলে কল থেকে জল এনে রেখেছিলাম। তো সেখানেই আমি ঘরের মধ্যে স্নান করে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ার পর আমি একে তাকে জিজ্ঞাসা করলাম যে ওরা সব বেরিয়ে গেছে, গ্রাম ঘোরা হয়ে গেছে। তারপর আমি আমাদের যে বল খেলার যে গ্রাউন্ডটা বা বল খেলার ডাঙাটা সেখান থেকেই সঙ্গ ধরেছি। তো প্রায় আমাদের গ্রামটা ঘোরা হয়ে গেছে, তো বেরিয়ে গেছে সবাই। তো বেরিয়ে যাওয়ার পরও আর কি আমি পুরোটা তুলতে পারিছি, কারণ এখনো একটা পাড়া বাকি ছিল। হ্যাঁ, একদিকের একটা গ্রামের আমাদের যে একটা পাড়া ভাগ থাকে, সে পাড়াটা বাকি ছিল, যেটা মেন রোডে হয়ে আমরা যেটা গিয়েছিলাম। তো মেন রোডে হয়ে গিয়েছিলাম ওইখানেও পুরোটা ওই দিকটা পুরো একদম পুরো কাভার করেছি মেন রোডটা। তো মেন রোডটা ওখানটা হয়েছে। তো এত পরিমাণে যে ভিড় হয়েছে সেটা তো তোমরা তো দেখলেই, ভিডিওটা দেখে এলে। তো এত পরিমাণে ভিড় হয়েছে আর সবাই সেই আনন্দ সেই ফুর্তি। আর তোমরা তো দেখে এলে আনন্দ কত ফুর্তি সব, মানে বিরাট এই বছর যে পরিমাণে হয়েছে। তো এই বছর তো যাই হোক, এই বছর এরকমই চলে গেছে 3 দিন। তো আগের বছর এর থেকে ভালো করার মানে টার্গেট রয়েছে আমাদের সকল কমিটির লোকের। তো আমরা ভেবেছি যে আগের বছর খুব ভালো করব। আর যে আগের বছর যেটা করব, আগে এই বছর তো প্রথম আমাদের এখানে মানে দোকান, দু একটা খেলনার জিনিস, খেলনার জায়গা, মানে বাচ্চাদের আর কি নিয়ে এসছিল, যাকে বলে বাচ্চারা যেটা করে, এই যে যেটা লাফানো, আর হচ্ছে একটা বাচ্চাদের চড়ক এসছিল। আর দোকান এসছিল মোটামুটি মোটামুটি দোকান এসছিল 7-8টার মতো দোকান এসছিল। তো আগের বছর আরো পরিমাণে দোকান বাড়বে। আর যেটা আমাদের 3 দিনের ছিল সেটা আরো আমরা বাড়াবার চেষ্টা করছি। তো আগের বছরের থেকে ভালো করার চেষ্টা করছি। তো আমাদের বলতে গেলে আমাদের যে আমরা যে মানে হরিনাম রাধানাম সংকীর্তনটা করছি, এটা আমাদের নিজস্ব কোনো মানে নিজস্ব কোনো বলতে কিরকম, যে আমাদের কোনো এটা 16 আনা নেই যে আমাদের 16 আনার থেকে টাকা পয়সা, এটা আমরা সব নিজস্ব ভাবেই করছি আদায় করে। হ্যাঁ, গ্রামে গ্রামে আদায় করে। আর এমনি যেহেতু রোডের ধারে হচ্ছে, রোডেরও কিছু গাড়ির কাছে চাঁদা পেয়েছি। হ্যাঁ, আবার অধিকাংশ লোকের কাছেও সাহায্য পেয়েছি। আবার আমরা গ্রামে গ্রামে যে আদায় করেছি সেখানেও চাল পয়সা, যেটা চাল পয়সাটা হয়, পয়সাটা তোমার কাজে লাগে। এই যে যেসব যে দলগুলো সব আসে তাদের খাওয়া দাওয়া, তারপরে তরি তরকারি যাবতীয় সব কিছু, মানে এই যে রান্নার যে ভাত রান্না করা হয়, তো খাওয়া হয়, সকালে মুড়ি দেওয়া হয়েছে। তো এরকম ব্যাপারটাই যে রান্নার যে চালপত্র এসব আমরা মানে মেঘে এনে, হ্যাঁ, আমাদের এসব কুলি গেছে, তো কোনো নেই। তো সবাই যেরকম ভাবে সাহায্য করেছে, তো আমাদের কোনো অসুবিধা হয়নি এই বছর। তো আগের বছরও আশা করি অসুবিধা হয়নি। প্রথম বছর একটু প্রবলেমের মধ্যে আমরা এই পরবটা শুরু করেছিলাম। তো মানে প্রবলেম বলতে বিরাট প্রবলেম, সেসব কথা থাক, সেসব কথা আর বলে লাভ নেই। তো আমাদের এই যে নগর কীর্তনটা হয়েছে, তো আমি এর মধ্যে থাকতে পাইনি, কারণ যদি আমি ওখানে মানে যেটুকু টাইম এসেছিলাম অনেকটাই একটা একটা পাড়া ঘুরে হয়েছে, মানে আমি থাকতে পেতাম। তো যদি আমি থাকতে পেতাম এরকম সুন্দর দৃশ্যটা বা এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না। তো সেই জন্যে আমি মানে আর করে মানে ঠিকঠাক ভাবে আর করে মানে সাধবাদ করে, যেখানে যেরকম ভাবে সবাই গিয়েছে সেরকম ভাবে আমি যাইনি। কারণ আমি চেয়েছিলাম যে আমাদের যে গ্রামের, হ্যাঁ, গ্রামের যে আমাদের এত সুন্দর একটা মানে রাধানাম হরিনাম সংকীর্তন করেছি, সেটা আমি চাই যে সকল আমার বন্ধুর কাছে আমি তুলে ধরবো। তো সেটাই আমি করেছি। তো অবশ্যই যে সকল বন্ধু আমার ভিডিওটা ফুল দেখেছো, এখনো পর্যন্ত দেখছো, তো এটাই আমার অনুরোধ, পারলে শেয়ার করে দেও, শেয়ার করে দিবে। আর পারলে একটা ছোট্ট করে কমেন্ট করো সুন্দর করে, যে ভিডিওটা কেমন লাগলো। আর উম, আর একটা ছোট্ট লাইক দিয়ে দিও, ঠিক আছে? তো এই ছিল বলার। এইবার আমি বলি যে আমার এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, আর কিভাবে থাম্বনেলটা বানিয়েছি, আর কিভাবে
ফিল্টার দিয়েছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, সকল কিছু আমি বিস্তারিতভাবে বলবো। তো তার আগে আমার একটা কথাই বলার, যে আমি এই ভিডিওটা তোমার আমি যদি এরকম গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে কোনো যদি ভিডিও হয়, সেটাই আমি একটা ফিল্টার দিয়ে থাকি। তো এই আমি যে ভিডিওটার মধ্যে ফিল্টারটা দেখলে, এই ফিল্টারটা তোমার দেওয়া হয়েছে তো এই আমার যে ভিডিওটা দেখলে, ভিডিওটার মধ্যে ফিল্টার দিয়েছি। আমি ফিল্টার বেশিরভাগ দিই যদি এরকম গ্রামের প্রাকৃতিক পরিবেশ সহকার ভিডিও হয়, তো সেটা আমি ফিল্টার দিয়ে থাকি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি তো শুধু ফিল্টারটা দেওয়া হয়, ইফেক্ট দেওয়া হয়নি। তো ইফেক্ট দিতে গেলে ক্যাপকাট অ্যাপে একটু টাইম লাগে, কারণ ক্যাপকাট অ্যাপটা সব থেকে এডিটিং করার জন্য বেস্ট হচ্ছে শর্ট ভিডিও। হ্যাঁ, শর্ট ভিডিও, তোমার অ্যানিমেশন ভিডিও, তারপরে যে ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো আছে, হ্যাঁ সেসব ভিডিও শর্টের মধ্যে আর কি 1 মিনিটের অন্তর ভিডিওগুলো সব থেকে ভালো এডিটিং হয়। তো এই লং ভিডিও আমি এখানে ফিল্টারটা ভালো লাগে, তার জন্য আমি ফিল্টারটা এখান থেকেই দিয়ে থাকি। আর ওখানে ফিল্টারটা দেওয়ার পর আমি সেভ করে নিই। তো সেভ করে নেওয়ার পরে তারপরে ওখানে আমি চলে যাই, যেটাই আমি এডিটিং করি সেটা হচ্ছে ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপটা আমার সকল বন্ধুই জানো যে ইনশট অ্যাপটা অধিকাংশ বন্ধুরাই ইউজ করো, আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই আর কি ইনশট অ্যাপটাই বেশিরভাগই এডিটিং করে থাকে। তো ইনশট অ্যাপটা এমনিতেই একটুকু সোজা। হ্যাঁ, সকল বন্ধুর ক্ষেত্রে, পুরাতন বন্ধুদের যারা এডিটিং করো তাদেরকে তো বলার নয়, তারা সকলটাই জানো, আর সেটা ভালোভাবে বোঝাবার কিছু নেই। তো আমার এই ছিল ভিডিও। তো আর এই ভিডিওর যে প্রথমে 5 সেকেন্ডের একটা থাম্বনেল ছিল, তো থাম্বনেলটা আশা করি সবাই দেখেছো। তো থাম্বনেলটা আমি কিভাবে বানিয়েছি আর কোন অ্যাপ দিয়ে বানিয়েছি, তো থাম্বনেলটা বন্ধুরা আমি ইনশট অ্যাপ দিয়েই বানিয়েছি। তো ইনশট অ্যাপ দিয়ে বানিয়েছি। তো সকলটাই যে থাম্বনেলটা আর এই যে ভিডিওটা যে এডিটিং আমি কিভাবে করেছি, থাম্বনেলটা কিভাবে বানিয়েছি, সকল কিছু আমি বিস্তারিতভাবে, হ্যাঁ, মোবাইলে স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো স্ক্রিন রেকর্ড করে রেখেছি। আমি থাম্বনেল কোনোখান থেকে নিইনি। আমি থাম্বনেল যত আমার ভিডিওর মধ্যে, শুধু এই চ্যানেলটা নয় বাকি চ্যানেলগুলো যে আমি ভিডিও আপলোড দিয়ে থাকি, তো প্রত্যেক চ্যানেলে আমি যে থাম্বনেলটা বানিয়ে থাকি সেটা আমি নিজস্বভাবে থাম্বনেল বানাই। তো সেই সকল থাম্বনেল বানানো, ভিডিও এডিটিং করা সব কিছু বিস্তারিতভাবে আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো যদি কেউ চাও তো অবশ্যই দেখে আসতে পারো। আমি যেমন সকল ভিডিও শেষে দিয়ে থাকি, এই ভিডিওটারও শেষে দিয়ে দিচ্ছি। তো যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। আর যদি তোমরা কেউ চাও আমার এডিটিংটা দেখবো, তো চলো এডিটিংটা দেখতে থাকো। আমার এডিটিং এ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, সবার প্রথম আমি কি করছি, তো সবার প্রথম আমি ইনশট অ্যাপে চলে গেছি। তারপর আমি ভিডিওটাকে ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আমার যে ওয়াটার মার্কটা ছিল, তো ওয়াটার মার্কটাকে ওটাকে আমি তোমার হাঁটিয়ে নেবো। তো ওয়াটার মার্কটা হাঁটানোর আগে আমি কি করছি দেখো, আমি সবার আগে প্রথমে আমি যে তোমার এই ভিডিওটার যে মানে ইয়েটা আছে, ফিল্টারটা আমি ক্যাপকাট অ্যাপ থেকে দিয়েছিলাম। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দেওয়ার পর আমি তোমার সব ভিডিওটাকে আমি একবার চেক করে নিচ্ছি যে ভিডিওটা ঠিকঠাকভাবে আছে কিনা। তো ভিডিওটা যদি কোনোখানে হয়তো কোনো রকম আর কি রেকর্ডিংয়ের মধ্যে তো প্রবলেম হতে পারে, সেটাকে আমি ঠিকভাবে দেখে নিচ্ছি। তো ওটাকে দেখে নেওয়ার পর আমি সবার প্রথম আমি এই যে ইনশট যে ইনশট ওয়াটারমার্কটাকে হাঁটিয়ে নিলাম। তো ইনশট ওয়াটারমার্কটা হাঁটিয়ে নেওয়ার জন্য, তো ইনশট যে ওয়াটারমার্কটা আছে ওখানে টাচ করতে হবে। টাচ করলে একটা কাটা চিহ্ন আসবে, এরো চিহ্ন আসবে, সেটাকে ওখানে টাচ করলে একটা ফ্রি অ্যাড আসবে। তো ফ্রি অ্যাডটা দেখাবার পর ও ইনশট ইয়েটা হেঁটে যাবে। তো ওটা হেঁটে যাওয়ার পর আমি ঠিকঠাকভাবে যখন দেখলাম আমার সব কিছু ঠিক আছে, তো ঠিক থাকার পর আমি কি করলাম, তো গানটা একটা সিলেক্ট করে নিলাম। তো তোমরা তো ভিডিওটা দেখে এলে, তো এই ভিডিওর মধ্যে পুরোটাই রোমান্টিক গান দিয়ে সাজানো। তার মধ্যে যেসব মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ড করেছি। তো রেকর্ড করে আমি ফিল্টারটা চেঞ্জ করে দিয়েছি। তো দেখো আমাদের এটা হচ্ছে ঘরের সামনে পার হয়ে যাচ্ছে, তো সেখানটায় আমি তোমার রেকর্ডিং করেছি। তো আর হচ্ছে যে আমি এটা আমার ছিল স্ক্রিন রেকর্ডটা প্রায় 40 থেকে 50 মিনিট, সেটাকে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তার জন্য ভিডিওটা যাতে না মানে অনেকটা লং হয়ে যায়। তো এমনিতেই ভিডিওটা অনেকটাই লং, তার জন্য আমি স্পিডটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি, কারণ আমার স্পিড ছিল 5 করে দিয়েছি আমি।
তো 5 করে দেওয়ার পর দেখো মানে আমি ভিডিওটা এরকম ভাবেই প্রতিটি ভিডিও আমাকে একবার মানে গানগুলোকে চেক করে নিতে হবে। তো গানগুলো ঠিকঠাক আছে কি না আছে, কোনোখানে প্রবলেম হতে পারে কি না হতে পারে, যে মিউজিকটা, তো মিউজিকটাকে আমি ঠিকঠাকভাবে চেক করে নিচ্ছি। আর মিউজিকগুলো যেখানটা প্রবলেম থাকছে সেখানটা আমি কাট লাগিয়ে বাকি অংশটা মানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এরকম ভাবে কেটে বাদ দিয়ে এরকম ভাবে মানে টেনে তাকে জুড়ে দিচ্ছি, তো ঠিকঠাক ভাবে ইয়ে করে। তো আজকে যে ভিডিওটা দেখছো এটা প্রচন্ড পরিমাণে এনজয় হয়েছে এই ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বলতে থাকি। তো আমি এখন করছি যে আমি আমার ভিডিওটাকে মানে চেক করে নিচ্ছি আর কি, ঠিকঠাক ভাবে চেক করে নিচ্ছি আমি, কারণ ভিডিওটার স্পিডটা আমি অনেকটাই বাড়িয়ে দিয়েছি। এই হলো আমাদের আটচালা যাকে বলে। তো আমাদের আটচালাটা তোমাদেরকে বললাম যে আটচালাটা আমাদের ছিল মানে প্যান্ডেল করে হয়েছে আর কি। হ্যাঁ, এটা আমাদের দ্বিতীয় বছর হচ্ছে। তো দেখো গানগুলোকে আমি ঠিকঠাকভাবে জয়েন লাগিয়ে নিচ্ছি, যাতে যদি কোনোখানে প্রবলেম থাকে তাকে বাদ দিয়ে দিচ্ছি। তো যেমন দেখো শেষ পর্যন্ত হয়ে গেছে, তো শেষ পর্যন্ত একটু কেটে নিচ্ছি। তারপর আমি কি করলাম দেখো, থাম্বনেল বানাবার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর সেকেন্ডটা আমি একটু মানে তার টাইমিংটা বাড়িয়ে নিলাম যে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি একটা থাম্বনেলটা মানে বানাবো। তার জন্য থাম্বনেল বানাবার জন্য আমি এগুলাকে একটা ছবি তুলে নিচ্ছি, এইটা দিয়ে আমি একটা থাম্বনেল বানাবো। তো ছবিটা তুলে নিলাম, ছবিটা তুলে নিয়ে আমি ডাইরেক্ট ইনশটে চলে গেলাম। তো ইনশটে যাওয়ার পর ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি ইয়ে করলাম, তো এটাকে আমি ঝাপসা করে দেবো। এই দেখো এটাকে আমি নিজে মানে সামনে আমি ক্যামেরায় তুলে ঝাপসা করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করে নেওয়ার পর আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নেবো। তো ছবি আমার অলরেডি একটা আগের ভিডিওতে দেওয়া ছিল, যেটা নগর কীর্তন করা হয়েছিল, সেইটাই নিয়ে নিলাম। তো দুটো কৃষ্ণ ঠাকুরের ছবি দিয়ে দেবো। এটা তোমার ছবিটা দেওয়ার জন্য চলে যেতে হবে মানে পিআইপি এর থেকে, পিআইপি চলে গেলাম। পিআইপি যে করে আমি ছবিটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর সেটা আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এই যে মানে কৃষ্ণ ঠাকুরের যে ময়ূর পালকের ছবিটা ওটা আমি দিয়ে দিলাম। তো ওইখানে দিয়ে করে কি করলাম, তো ওখানে দেওয়ার পর ওইখানে আমি যে আমার যে এই এর মধ্যে গানগুলো থাকবে, সেই গানগুলো এই ইয়ের মধ্যে ঠিকঠাকভাবে গুছিয়ে লিখে নিতে হবে। তো আমি যেগুলা অনলি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বানাই, সেগুলো আমি গানগুলোতে অ্যানিমেশন দিই, আর অ্যানিমেশন দেওয়া হয় আর গানগুলো সুন্দর সুন্দর করা হয়। কিন্তু আমি যেহেতু এটা আমার ব্যাকগ্রাউন্ড ভিডিও, মানে ব্যাকগ্রাউন্ডে আমার নিজস্ব ভিডিও আছে, তার জন্য আমি কি করলাম যে এই ভিডিওটাকে দেখাবার জন্য তো আমি একটা 5 সেকেন্ডের থাম্বনেল বানিয়ে নিলাম। তো মোটামুটি থাম্বনেলটা তোমরা দেখেইছো যে থাম্বনেলটা 5 সেকেন্ড থাকবে। তো তারপর আমি কি করছি দেখো, এটা টাইটেল লিখে নিচ্ছি, কারণ একটা থাম্বনেল যতটা ইম্পর্টেন্ট একটা টাইটেলও ততটাই ইম্পর্টেন্ট। টাইটেল মানে হচ্ছে তোমার টাইটেল, যে টাইটেলটা হচ্ছে প্রথম আগে দেখবে যে এই টাইটেলটা মানে কিসের, মানে এই থাম্বনেলটা কিসের। তো থাম্বনেলটা দেখে নেবে, যে যখনই টাইটেলটা দেখে নেবে তখনই তারা যে সকল বন্ধু আমার বুঝতে পারবে যে এটা একটা মানে মিউজিক বা গানের ভিডিও আছে। তারপরে যখন ইয়ে করবে দেখো আমি এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি মানে টাইটেলটার কাছে। তো টাইটেলটাকে এরকমভাবে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পর দেখো, কারণ টাইটেলের উপরে আমি লিখে দিয়েছিলাম যে যে আমাদের গ্রামের যে ইয়েটা আছে, যে বনকাটা মোড়, হ্যাঁ বনকাটা মোড় নগর কীর্তন, এরকমভাবে লিখে নিয়েছিলাম। তো তারপরে আমি কি করব, তো তারপরে আমি লিখে নিচ্ছি যে আমার যে এই এর মধ্যে যে মানে গানগুলো থাকবে, তো সেই গানগুলোকে লিখে নিচ্ছি। তো গানগুলো লিখে নেওয়ার পর আমি একটা না সব গানগুলো লিখে নেওয়ার কারণ হচ্ছে কি, আমি গানগুলো তোমার সবার প্রথম আমি খাতার মধ্যে তুলে নিই, তো পরপর তাইলে একটু আমার সুবিধা হয়, মানে আর দেখতে হয় না যে কি গান আছে, সেটা শুনি তারপর লিখি, সেরকম কিছু করতে হয় না। তো গানগুলো আমি পরপর খাতার মধ্যে লিখে নিয়েছিলাম, তার খাতার মধ্যে তুলে নেওয়ার পর আমি পরপর একের এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তো লেখাগুলো দিচ্ছি যেমন মানে একটু সাজিয়ে মানে সুন্দর করে, যেটা থাম্বনেলটার মধ্যে দেখতে একটু ভালো লাগে, সেরকম করেই দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছি যে যখন গানটাকে টাচ করছি আমি, গানটা তো মোটামুটি একটা গান যখন লিখে ছাড়বে তখন হয়তো সেটা কি হবে, মানে লেখাটা লিখবে 3 সেকেন্ড থাকবে। তো 3 সেকেন্ড থাকার পর ওইটাকে টাচ করলে, হ্যাঁ টাচ করলে কি আসে যে মানে ওখানে লয়, যেটা তোমার
থাম্বনেলের মধ্যে না, থাম্বনেলের মধ্যে হচ্ছে না, যেটা তুমি লিখছো লেখার পরে যে একটা এরো চিহ্ন মতো আসবে, ওটা যদি ভিডিও অ্যাড করো, তো ভিডিও অ্যাড করলে সেটা চলে যাবে ভিডিওর একদম শেষ মাথা পর্যন্ত। আর যদি তার নিচেরটা করো তো সেটা চলে যাবে যতটুকু তোমার আছে 5 সেকেন্ড, ওই অতটা পর্যন্ত যাবে। তো এরকমভাবেই আমি পরের পর সব গানগুলোকে লিখে নিচ্ছি। তো এটা দেখো আমার 7 নম্বর গান। তো এটার মধ্যে থাকবে আমার 9টি গান। তো 9টি গান ঠিকঠাকভাবে কুলিয়ে, হ্যাঁ, যাতে সুন্দর লাগে সেরকমভাবেই দিবে। দেখো থাম্বনেলটা মোটামুটি সুন্দর লাগছে বা দেখতেও মানে ভালোই লাগছে। তো এইরকম ভাবেই আমি সকল ভিডিওর থাম্বনেল আমি এরকম ভাবেই বানাই। তো যত আমি বানাই তত আমার নতুন নতুন শিক্ষা হয়, হ্যাঁ, থাম্বনেলের প্রতি, যে একটা থাম্বনেল কিভাবে কোনটায়, কারণ এটা থাম্বনেলটা এরকম ভাবে দিলাম কেন, কারণ এটা আমার একটা হরিনাম সংকীর্তনের ভিডিও, তার জন্য থাম্বনেলটা আমি এরকম ভাবে দিয়েছি। নাহলে আমি অধিকাংশ যে রোমান্টিক গানগুলো যেগুলা তোমার করা হয়, গানগুলোকে মানে একটা আমার যে প্রাকৃতিক পরিবেশের যে গানগুলো দিই সেগুলো আমি মানে অন্য একটা থাম্বনেল দিই বা অন্য ছবি নিয়ে থাম্বনেল দেওয়া হয়। তো আমার এই থাম্বনেলটা থাকছে 5 সেকেন্ড। তো তোমরা দেখে গেলে। তো এই যে আমি যেটা করে নিলাম, তো এটাকে আমি স্ক্রিনশট করে নিলাম। তো স্ক্রিনশট করে নেওয়ার পর, কারণ সেটাকে আমি নিয়ে নিলাম, তো যেটা থাম্বনেলটা বানিয়েছিলাম সেটাকে আমি ডিলিট করে দিলাম। তো থাম্বনেলটা অলরেডি যখন হয়ে গেছে তখন সেটা স্ক্রিনশট করে নেওয়ার পর, তো আমি একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক সব গান আছে কিনা। তো আমার কিছু জায়গা একটু প্রবলেম হয়ে গেছিলো, কারণ পরবর্তীকালে শোনার জন্য প্রবলেম হতো, তাই জন্য সেটাকে আমি আগেই ঠিক করে দিয়েছিলাম সেভ করার আগে বা করার আগে, রেকর্ডিংটা অফ করার আগে। তো অলরেডি সব কিছু হয়ে গেছে। তো আমি তারপরে কি করব, ভিডিও শুরুতেই আমি লিখে দেবো যে আমার এই ভিডিওটা কি নিয়ে থাকবে বা কি কি হবে আমার এই ভিডিওর মধ্যে, সেসব আমি লিখে দেবো, যাতে আমার যে সকল বন্ধুরা দেখবে বা ভিডিওটা শুরু করবে তারা যেমন তাদের বুঝতে সুবিধা হয়। সেই জন্যই আমি প্রত্যেক ভিডিওর প্রথমেই আমি লিখে দিই। তো দেখতেই পারি এই ভিডিওটা আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।